تبتجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله السنية حفظ القرآن মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে উপস্থিত উলামায়ে কেরাম এবং শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার পরিচালক সহ ছাত্রদের অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানে আজকে যে অনুষ্ঠান, এখানে যা দেখার সুযোগ হলো, কিছু ছেলেদের নতুন সবক হেফজ বিভাগের প্রদান করা হয়েছে, আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। আমি ছাত্রদের লেখাপড়া, শিক্ষকদের কষ্ট, শ্রম এবং শিক্ষকদের সফলতা, যারা পরিচালক আছেন, বিশেষ করে গিয়াসউদ্দিন আর হাফেজ রায়হান, এই দুজন, তারা সার্বিক পরিচালনায় মাদ্রাসা পরিচালনা করতেছেন। ছাত্রদের যারা অভিভাবক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আপনাদের ছেলেদেরকে এখানে দিয়েছেন এবং সহযোগিতা দিচ্ছেন, মহব্বত, আন্তরিকতা রাখেন। আর আমাদের হাফেজ গিয়াসউদ্দিন সাহেবের আব্বা আমার পাশে বসা, তিনি যে তার একজন যোগ্য সন্তান তৈরি করেছেন, এজন্য তাকে ধন্যবাদ। আরেকজন রায়হান, যিনি সঞ্চালক, মাশাআল্লাহ, তার পরিচালনায় আমি অত্যন্ত আনন্দিত। কিছুক্ষণ সময় দিতাম, আমি মনে করেছিলাম এখানে আধা ঘন্টা সময় দিব। তো যাই হোক, এটা ভাগ্যের ব্যাপার। কোরআনের জন্য সময় দেওয়া, কোরআনের মজলিসে উপস্থিত থাকা, এটা তাকদীরের ব্যাপার। এবং এই মাদ্রাসা থেকে যেসব ছাত্র অল্প সময়ের মধ্যে তারা হেফজ বিভাগের হেফজ শেষ করে, হেফজ সমাপ্ত করে তারা দস্তারে ফজিলত নিয়েছে, এখানে আমাদের একজন মাওলানা আহমদ রাজা সাহেবের ছেলে 30 পারা একসাথে 30 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছে। এই ধরনের আরও অনেক ছাত্র আছে। এই ধরনের খুব একটা বিরল ঘটনা। আর যে ছোট কোমলমতি ছেলেরা, যাদেরকে দেখতেছি কোরআন শরীফ মুখস্থ করা, বর্তমান যে আধুনিকতা, কিছু আধুনিকতার ছোঁয়াচ তাদের মধ্যে দেখতেছি। আমি বিশেষ করে শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। তারাই তো এই ছেলেদেরকে তৈরি করার কারিগর। তারা কষ্ট করতেছেন। আল্লাহ তাদের এলমে আমলে হায়াতে বরকত নসিব করুন। আর মাওলানা হাফেজ গিয়াসউদ্দিন সাহেব, তার সাথে যারা সহযোগী আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। হেফজখানায় বা হেফজ বিভাগে খেদমত করা এটা কঠিন ব্যাপার, 24 ঘন্টা খেদমত করতে হয়। আর তারা যা দেখলাম, খুব মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে তারা কাজ করতেছেন। আপনারা যারা ছেলেদের অভিভাবক, আমাদের মা বোন, যারা আপনারা এখানে এসেছেন, আপনারা খুবই ভাগ্যবান যে এখানে একটা সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায়, এখানে মাঠ আছে, পড়ার সুযোগ আছে, পাশে আছে বিশাল মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া। ওই মাদ্রাসার যে খুশবু বাতাস, এটা তারা গ্রহণ করতেছে। আল্লাহ পাক কবুল করার তৌফিক নসিব করুন। আগামীতে আমরা আরও সুন্দর
এবং উন্নত লেখাপড়া কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন। আল্লাহ, সকাল থেকে পর্যন্ত এই কমলমতি ছাত্রদের মহব্বত, আন্তরিকতা, তারা যে এখানে নাচ পরিবেশন করছে, মিলাদ শরীফ, জিকির আজকার, কোরআন শরীফ, যা কিছু আয়োজন ফাতিহা তাবাররুকাত, আল্লাহ আপনার দরবারে কবুল করুন। আমিন। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এর সব পৌঁছিয়ে দিন। ষষ্ঠ আম্বেদকর দরবারে পৌঁছিয়ে দিন। উম্মুল মুমিনিনের খিদমতে পাকে পৌঁছিয়ে দিন। সৈয়দা কায়নাত মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহ আলাইহির দরবারে পাকে পৌঁছিয়ে দিন। সৈয়দনা ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালামের দরবারে পাকে পৌঁছিয়ে দিন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা ফারুক আজম, সৈয়দনা উসমানী জিন্নুরাইন, সৈয়দনা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারে পাকে পৌঁছে দিন। সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, হুজুর গৌসুল হাসান শাহ বাগদাদ, হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারে পাকে পৌঁছে দিন। খাজা আব্দুর রহমান চৌরবি কুতুবুল আউলিয়া গৌসুজ্জামান সৈয়দ আহমদ শাহ সিরকুরি কুতুবুল আউলিয়া গৌসুজ্জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রহমাল্লাহ দরবারে পাকে পৌঁছে দিন। গৌসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ কেবলাল মেজভান্ডারি বাবাজান কেবলা গোলামুর রহমান জিয়াউল হক আল মেজভান্ডার শেখ গৌসুল আজম সৈয়দ দিলাওয়ার হোসেন আল মেজভান্ডারির দরবারে পাকের মধ্যে পৌঁছে দিন। আলা হযরত ফাযিল বেরেলভী গাজী মিল্লাত শের বাঙ্গাল আল কাদরি চট্টগ্রাম রতলি কেরাম আমল শাহ, বদর শাহ, মিসকিন শাহ, নদীর শাহ, ভঙ্গি শাহ, মনসুরুলিয়া, টাকসামিয়া, ইয়াসিনুলিয়া, শাহজানুলিয়া, শাহ জালাল, শাহ ফরান মোল্লা, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, সৈয়দ বদনা শাহ, সমস্ত লিয়ে কেরামের দরবারে পাকে পৌঁছে দিন। আমিন। আমরা যারা হাত তুলে দিয়েছি, আমাদের মা বাপ, আত্মীয় স্বজন, এখানে বেরাদর, মুমিনিন মুমিনাত, ইমানদার কবরে শুয়ে আছেন, তাদের রুয়ে পাকে পৌঁছে দিন। আমিন। আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন। আমিন। এই ছেলেরা যে হেফজ করতেছে, তাদের হেফজর উসিলায় আমাদের দোয়া কবুল করুন। আমিন। ইয়া আল্লাহ, এখানে যারা রোগা মানুষ, রোগে আক্রান্ত, রোগ থেকে সেবা দান করুন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক নসিব করুন। বাংলাদেশেও রহমতের বরকত দান করুন। ফিলিস্তিনকে আল্লাহ পরিপূর্ণ মুক্ত করে দিন। ইহুদি নসরাত থেকে আমাদের আল্লাহ মুসলমানকে হেফাজত করুন। আমাদের জানমালকে হেফাজত করুন। আমাদের রুজি রোজগার বরকত দান করুন। ইয়া আল্লাহ, যারা খেদমত করতেছেন, কষ্ট করতেছেন, আল্লাহ শিক্ষক মণ্ডলী এবং গিয়াসউদ্দিন, রায়হানুদ্দিন, আল্লাহ তারা যে মোহব্বত, আন্তরিকতা নিয়ে কাজ করতেছেন, তাদেরকে ইজ্জত, এলম, আমল, ধনে, দৌলতে পরিপূর্ণ করে দিন। তাদের আব্বা আম্মাকে দীর্ঘজীবী করুন। এ আল্লাহ, গিয়াসউদ্দিনের আব্বা আমার পাশে বসা, তাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ তাকে ইজ্জত আর সম্মান নসিব করুন। আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। আল্লাহ, এই মাদ্রাসার যে আসন্নিয়া ইফজুল কোরআন মাদ্রাসার যদি কোনো অভাব থাকে, আল্লাহ আপনি অভাব পরিপূর্ণ করে দিন, অভাব দূর করে দিন। আল্লাহ অভাব দূর করে দিন, মকসদ পূর্ণ করে দিন, মুশকিল আসান করে দিন। প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকি ওয়া নিরাশি ওয়া আহলি আসওয়াজ ওয়া আহলি বাইত আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমার